শিখবো। তো দোয়া দৌড় দিচ্ছে, ওই বাড়িতে এসে চোখ বন্ধ করে দিই, দোয়া পড়ছি, জিন হাজির। জিন বলছে, হুজুর আমার ডাকলেন কেন? আমি কিন্তু বেকারের জাত না, কাজ দেন। তো বললাম ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দে। জিন ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দিছে, বলতেছে এখন কাজ দেন। বলে অনেক ভালো ভালো খাবার আনা দে। জিন ভালো ভালো খাবার এনে দিছে, এখন বলছে জিন হুজুর আমার কাম দেন, অনেক টাকা লাগবে রে, এনে দে যা। টাকা পয়সা যখন মুখের সামনে স্তূপ করে দিছে, জিন বলে আমার কাজ দেন। বলে আমার তার কোনো কাজ নাই। জিন বলে কাজ দিবার না পারলে আপনি ঘাড় ভাঙো, কারণ আমি বেকার থাকতে পারছি না, কাজ চাই। মুরিদ মারছে পীরের কাছে দৌড়, পীর করে দৌড়ে আসকে বলে এমন এক জিন হাজির হয়েছে, হুজুর খালি কাজ চাই, আমার তার কাজ নাই। বলে জিন কোথায়? ওই আসতেছে। জিন আসার পরে পীর সাহেব বলতেছে আমার মুরিদের নাই, কিন্তু আমার আছে। জিন কয় তাহলে কাজ দেন হুজুর। বলে কুত্তার বেকানা সোজা কর যা। জিন টানে সোজা হয়, ছাড়া দিলেই বেকা হয়। জিন কয় এমন কাম পানোরে কেমন হবে, কিন্তু সোজা হবি না। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে এমন কিছু শ্রোতা আছে ভাই, যে অ্যাঙ্গেলেই তাকে ওয়াজ শোনেন ওই যা আসলো। সবাই মুসলমান হলো, কিন্তু ওই শালা বেকা। ওই আর মুসলমান না হয়ে এক দৌড়ে পাদ্রির কাছে গেছে। পাদ্রি মানে খাজা বাবা। হুজুর বসে বসে জিকির করতেছেন, মদিনার উমর এসে সব মুসলমান বানাচ্ছে। পাদ্রী উমর ফারুকের কাছে এসে বললেন, ও মুসলমানের খলিফা ওমর, আমি পাদ্রীও মুসলমান হবার চাই। ওমর ফারুক বললেন তাহলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। পাদ্রী বলতেছে ওদের মতো অত সহজেই মুসলমান হব না, আমি মুসলমান হব যদি আমার 4টা প্রশ্নের উত্তর দিবার পারো। ওমর ফারুক বলে পাদ্রী রে কি প্রশ্ন? বলে 1 নম্বর প্রশ্ন হলো এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পড়বে না, ওই জায়গার নাম বলতে হবে। আমার 2 নম্বর প্রশ্ন হলো কবরও জীবিত লাশটা জীবিত, ওই কবরের নাম লাশের নাম বলতে হবে। আমার 3 নম্বর প্রশ্ন হলো 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পর একসঙ্গেই 2 ভাই মরছে, কিন্তু এক ভাই এক ভাইয়ের সাথে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম বলতে হবে। আমার 4 নম্বর প্রশ্ন এমন কোন কারাগার যেখানে কয়েদি নিঃশ্বাস নেবার পারে না এরপরও জীবিত থাকে। ওমর বলে পাদ্রী ভাই তোমার প্রশ্নের মতো আমি জীবনও শুনি নাই, উত্তর কেমনে দেব? পাদ্রী বলতেছে তাহলে মুসলমান হতে পারলাম না। ওমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনাত ফিরে আসলেন, হযরত আলী সাক্ষাৎ করতে গিয়ে থেকে ওমরের মনটা ভার। বলে আমির আল মুমিনিন জেরুজালেমের খবর কি? বলে সব খ্রিস্টান মুসলমান হয়েছে, একটা পাদ্রী মুসলমান হলো না। তো হইল না কেন? বলে 4টা প্রশ্ন করছে, আমি উত্তর দিতে পারিনি। বলে কি প্রশ্ন করছে? বলে 1 নম্বর প্রশ্ন হলো এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত পড়বে না। আলী বলতেছে এটা হলো মুসা আলাইহিস সালাম যখন দরিয়া পার হচ্ছে তখন আল্লাহ তাআলা দরিয়াকে রাস্তা বানাই দিল, ওই সময় সূর্যের আলো পড়েছে। আর ফেরাউন যখন পার হওয়ার ছিল ওই যে মিলে গেল, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর কোনোদিন পড়বে না। উমর শুন করছে ওরে বাবা রে। 2 নম্বর প্রশ্ন এমন কোন কবর জীবিত লাশটাও জীবিত? আলী বলতেছে কবর হলো মাছ আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাম। ওমর বলে আলী রে 3 নম্বর প্রশ্ন হলো 2 ভাই যমজ একই সঙ্গে জন্মগ্রহণ করছে, বহু বছর পর একই সঙ্গে তাদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু এক ভাই এক ভাইয়ের সাথে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম জানতে চাই। ও আলী বলতেছেন এক ভাইয়ের নাম হলো ওজাইর আলাইহিস সালাম আর এক ভাইয়ের নাম হলো আজিজ আলাইহিস সালাম। উমর সিল্লাহ বলে আলী রে এমন কোন কারাগার কয়েক নিঃশ্বাস নেবার পারে না তারপরেও জীবিত থাকে? আলী বলতেছে মায়ের উদরে সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপরও আল্লাহ তাআলা জীবিত রাখে। এমনি শিক্ষামন্ত্রী যা, আমার যদি কারাগার থেকে বের করার চাস তাহলে শিক্ষামন্ত্রী আলীর কাছে যা। কারণ আমি যেখানে 3টা ওয়াজ করেছিলাম নবীর সব সাহাবী ছিল কিন্তু শিক্ষামন্ত্রী ছিল না। যদি থাকতো তাহলে কারাগারে ঢোকা লাগতো না, আমার গলা ফুলের মালা দিত। সুবহানাল্লাহ। এখন এই ছোট বাচ্চা শিক্ষামন্ত্রী হযরত আলীর বাড়ির দিকে রওনা দিচ্ছে। এখানে রাইকে আমি ভাইকে এখন মাইক দিচ্ছি, কারণ আমার ওয়াজ তো খালি শুনবেনি তো ওনার আবার তো একজন ওটা বসে করবেন না, খুব বেশি লম্বা কথা বলে না, সেদিন আমি দেখছি। হ্যাঁ খুব অল্প কথাই বলে। লিল্লাহি তাকবীর। দেখেন এক তাকবীরে রাত ঘড়ির দিকে তাকা দেখেন 11টা বাজছে, কিন্তু আপনাকে সাইদ মনে হয় কেবল 8টা বাজলো। তাকবীর দিলে মানুষের ঘুমও চলে যায়, শরীরের মধ্যে ক্লান্তি আল্লাহ দূর করে দেয়। কিন্তু শয়তান বেজার হয়, শয়তান খুবই বেজার, যত জোরে তাকবীর মারবেন তত দৌড়ে দৌড় দেয়। আল্লাহ রাসূল বলে এত জোরে তাকবীর দিবা শয়তান দৌড়াই যে দৌড়ায় তার পাছা দিয়া বাতাস বের হবে, পিছন দিকে কি বের হবে? বাতাস বের হবে।
মাশাআল্লাহ, আপনার স্লোগান জড়িয়ে দিয়েছেন। এবার এসেন হযরত আলীর দরজায়, দুইজন যুবক দাঁড়িয়ে আছে। এই দুইজন যুবক হলো হাসান আর হোসাইন। ছোট্ট বাচ্চা দুই যুবককে সালাম দিয়ে বলতেছে, এটা কি শিক্ষামন্ত্রীর বাড়ি? এটা কি শিক্ষামন্ত্রীর বাড়ি? এই লাঠি বেসু করে, এটা কার লাঠি? ওই বেসবার চাই সামনে বাচ্চা, ভালো মতো আসছো, তোমার মতনই ছোট বাচ্চা। তোমার বয়স কয় বছর? না না, এই যে পুচকা একটা সামনে আছে, এর মতোই হবে ওর বয়স। সুবহানাল্লাহ না কেন? বেদিন সাহাবীর সন্তান 6 থেকে 7 বছর, 7 বছরের সন্তান শিক্ষামন্ত্রীর দরজায় গিয়ে দুইটা যুবককে বলতেছে, এটা কি শিক্ষামন্ত্রীর বাড়ি? হাসান হোসেন বলতেছে, এইটা হলো হযরত আলীর বাড়ি। সেই বাড়ি আমি গেছি, আমি আল্লাহ আমাকে দেখার তৌফিক দিছে। এই বাড়িটা আছে মদিনায়, এখন নাম দিছে মা ফাতেমার বাড়ি। কার বাড়ি? সাঙ্গানা, ভাঙ্গা। শিক্ষামন্ত্রীর বাড়ি হলো ভাঙ্গা। চৌকিদারও নাই, পুলিশও নাই, দুই বেটা থাকে দাঁড়ায়। সুবহানাল্লাহ না কেন? সঙ্গে সঙ্গে হযরত আলী ঘর থেকে বের হয়ে এসেছে, ছোট্ট বাচ্চাকে বলতেছে, এত ছোট মানুষ তুমি শিক্ষামন্ত্রীর খোঁজ করো কেন? ছোট্ট বাচ্চা বলতেছে, হযরত ওমর আমার বাবাকে জেলখানায় বন্দি করেছে, আপনি না হলে আমার বাবাকে জেলখানা থেকে বের করা বড় কঠিন। আলী বলতেছে, ওমর ফারুকের মতন মহান ব্যক্তি যদি তোমার বাবাকে জেলখানায় বন্দি করে, দুনিয়ার কোনো শিক্ষামন্ত্রীর উপায় নাই, তাকে জেলখানা থেকে বের করবে। সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছে, ওমর ফারুকের মতন মহান ব্যক্তি, জোরে গান কি ব্যক্তি, যদি তোমার বাবাকে জেলখানায় বন্দি করে, আলীর মতন শিক্ষামন্ত্রীর কোনো উপায় নাই। তারপরে তুমি ছোট মানুষ, আল্লাহর নবী ছোট মানুষকে স্নেহ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কিন্তু হাদিসে বলে, ছোটদেরকে তোমরা স্নেহ করো আর বড়দের সম্মান করো, আর একের বয়স সামঞ্জস্য হলে মহব্বত করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ছোটদের কি করো? স্নেহ করো। নবী কি করছে না খালি কয়ে গেছে? হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজে প্রথম রাকাতে 3 বার সুবহান রাব্বিয়াল আলা কইলাম, কিন্তু দ্বিতীয় সেজদায় 100 বার সুবহান রাব্বিয়াল আলা কই, তাও মাথা তোলেন না। আল্লাহ রাসূল বলেন, ওমর দ্বিতীয় সেজদায় মাথা তুলতে চাইছিলাম 3 বার বলার পরেই, কিন্তু দুইটা পবিত্র আমার পিঠের ওপর এমনভাবে বসে পড়ল, আমি তাদের এত স্নেহ করি, আল্লাহ তাআলাও তাদেরকে মহব্বত করেন, যার কারণে সেজদা থেকে মাথা তুলতে পারলাম না। এই দুইজনের নাম হলো হাসান আর হোসাইন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ছোট বাচ্চাদের স্নেহ করছেন, আমাদেরও করা দরকার। হযরত আলী ছোট বাচ্চাকে স্নেহ করে মহব্বত করে ওই বাচ্চার সঙ্গে জেলখানার দরজায় বেদুইন সাহাবীকে দেখে বলতেছে, ভাইজান এমন কি ওয়াজ করেছ যে ওয়াজ করার কারণে তোমাকে জেলখানায় বন্দি করেছে? সঙ্গে সঙ্গে বেদুইন সাহাবী বললেন, মাত্র 3টা ওয়াজ করেছি। জোরে কোন কয়টা? 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, 2 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা। এই 3টা ওয়াজ করার কারণে ওমর ফারুক সমস্ত সাহাবী এত খেপে গেছে যে খেপে যাওয়ার কারণে আমাকে হেফাজতের জন্য জেলখানায় বন্দি করেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, আল্লাহু আকবার। ওয়াজ শোনার পরে কি তাকবীর দিছে? আলী আলী তাকবীর দিছে। আজকে মাঝে মধ্যে বক্তার ওয়াজে তাকবীর হয় না? জোরে কেন হয় কি হয় না? আমি নিষেধ করি, বেশি বেশি তাকবীর দিলে ওরা আবার খেপে যায়, মনে হয় হুজুর কিবা মারতেছিল, তারা এত তকবির হয় কে? কিন্তু ওয়াজের মতন ওয়াজ হলে তকবির দিবার করা লাগে না, এমনি বার হয়। তোর এখান কথা ঠিক কিনা? এমন 3টা ওয়াজ শুনেছে হযরত আলী, তকবির এমনি বার হয়ে গেছে। হযরত আলী বলতেছে, এত সুন্দর এত দামি ওয়াজ তুমি করেছো, এ ওয়াজ শোনার পরে তোমাকে জেলখানায় বন্দি করলো, তার মানে ওমর ফারুক সাহাবী তারা ওয়াজ শুনেছে ঠিকই, কিন্তু ওয়াজটা বুঝবার পারে নাই। জোরে খান কথা ঠিক কিনা? হযরত আলীর মতন মহান ব্যক্তি যদি আমার বাবার উকিল হয়, দুনিয়ার কোন ওমরের আদালতে আমার বাবাকে আর বন্দি রাখতে পারবে না। ছোট বাচ্চাকে হযরত আলী সঙ্গে করে ওমর ফারুকের দরবারে, ওমর ফারুক তখন মজলিস শুরা সাহাবীদের নিয়ে গল্প করতেছিলেন, দৌড়ে গিয়ে ওমর ফারুকের কপালে চুম্বন দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। আলী বলতেছে, এই পাগলা,
কার কপালে চুম্বন দিলি? এই তোর বাপকে জেলখানায় বন্দি করেছে। ছোট বাচ্চা কান্দার বলে এই মানুষটাই গভীর রাত্রে আমাকে কান্দে করে আমার বাবা জেলখানার দরজায় পৌঁছায়া দিছে। এই মানুষটাই গভীর রাত্রে অর্ধ পৃথিবীর খলিফা আমার কান্দে করে আমার বাবার দরবারে পৌঁছায় দিস। ওমর ফারুক বললেন, আলী ভাই, আপনি না এসে যদি আমারে ডাকতেন আমি আপনার কাছে যাইতাম। কারণ আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমরা সমস্ত সাহাবী আপনাকে ওস্তাদের মতো সম্মান করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার মতন? ওস্তাদ। আপনারা বলেন তো ওস্তাদের সম্মান ইসলামে আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশত শিক্ষকের সম্মান নাই। কিন্তু শিক্ষক না যদি ওস্তাদ কন সেই সম্মান, কিন্তু শিক্ষকের আগডুম বাগডুম পড়ালে সম্মান করবি। আর যদি আলিফ বা তাসা পড়ায় হাই রে সম্মান ভাই। ওস্তাদ বলছিল কেরে নোমান, এই তুই মরুফির মধ্যে যাওয়া আসা করিস মাদ্রাসায়, তোর পায়ের যে স্যান্ডেল জুতে নেই। হুজুর গরিব মানুষ কেমনে নিব? ওস্তাদ বলে মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরাত যাবি। মাদ্রাসায় ছুটি হলে নোমান ইবনে সাবেত হুজুরের কামরায়, হুজুর চকির তল থেকে এক জোড়া কাপড়ের জুতা বের করে বলতেছে, এই জুতা পুরাতন হয়ে গেছে আর আমি পায়ে দিই না, তোরে দিলাম তুই পায়ে দিয়ে আগামীকাল থেকে মাদ্রাসায় চলে আসবি। নোমান ইবনে সাবেত হুজুরের কাপড়ের জোড়া জুতা নিয়ে বাড়ির দিকে যায় আর চিন্তা করে, যেই জুতা হুজুর পায়ে দিয়েছে সেই জুতা আমি যদি পায়ে দেই তাহলে ওস্তাদের অসম্মান হবে। বাড়িতে নিয়ে যায়, জুতা পরিষ্কার করার পরে ওই জুতার কাপড় খুলে নোমান ইবনে সাবেত মাথার টুপি বানাইছে। কি বানাইছে? টুপি বানায়। পরের দিন মাদ্রাসায় হুজুর তাকে দেখে যা আসলো তাই, কালো খালিফা আদো খালিফা, ও আমার পুরান জুতা যদি ফেলে দিচ্ছে, মনে মনে চিন্তা করতেছে আমার পুরান জুতা বলে তুই ঘৃণা করে পাওয়া দিচ্ছে। এই মাদ্রাসায় ছুটি হলে তুই আমার কামরাত যাবি। গতকাল ছিল নরম, আজকের ভাষা কি? কিন্তু ওস্তাদকে সম্মান করার জন্য নোমান ইবনে সাবেত যতই গরম হোক না কেন তারপরেও মাদ্রাসার ঘরে ওস্তাদ চোখের তল থেকে চামড়ার চাবুক বের করে সমানে মার শুরু করলেন। মারতে মারতে এক সময় বলতেছে, আমার যদি টাকা থাকতো তাহলে নতুন এক জোড়া জুতা তোরে কিনা দিতাম, টাকা নাই বলে পুরাতন জুতা দিলাম, আর জুতা ফাইলা দিয়া বাড়িতে গিয়া আজকে খালি পাই মাদ্রাসায় আইলি, এই রাগ করে তোরে মারতেছি, তুই যে কিছুই বলিস না। নোমান ইবনে সাবেত বলে, হুজুর আপনি খালি আমার পায়ের দিকে তাকান, একটা বার কি আমার মাথার দিকে দেখবেন না? ওস্তাদ মাথার দিকে তাকায় বলে, কি দেখবো? নোমান ইবনে সাবেত বলে, হুজুর যেই জুতা আপনি পায়ে দিচ্ছেন আপনাকে এত সম্মান করি, সেই জুতা আমি কেমনে পায়ে দিব? ওই জুতার কাপড় দিয়া সারা রাত আমার মাথার টুপি বানাইছি। ওস্তাদ বুকের মধ্যে নিয়ে বলে, পাগল রে, আমার জুতার কাপড় দিয়ে টুপি বানাইলি, একটা বার যদি আমারে বলতি তাহলে আমি তোকে এত মারতাম না। নোমান ইবনে সাবেত বলে, হুজুর কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আল্লাহর কোরআন শিখতে আইসা কোনো ছাত্র যখন পিটন খাবে ওই জায়গায় জাহান্নামের আগুন কোনোদিন লাগবে না। হুজুর আমাকে আরো মারেন। ওস্তাদ বুকের মধ্যে নিয়ে বলে, নোমান রে, আমি তোর প্রতি খুশি হইয়া তোরে দোয়া করে দিলাম আল্লাহ যেন জগৎ বিখ্যাত আলেম তোরে বানায় দেয়। এই নোমান ইবনে সাবেত আর কেউ না, ইনি হলেন ইমামে আজম আবু হানিফা। এখন বলেন ইসলামে ওস্তাদের সম্মান আছে না নাই? আলী বলতেছেন, এই ছেলের বাচ্চাকে, এই ছেলের বাবাকে আপনি কারাগারে বন্দি করছেন। ওমর ফারুক বলে, আলী রে, এমন তিনটা খারাপ ওয়াজ করেছে যার কারণে সমস্ত সাহাবী রাগ থেকে বাঁচানোর জন্য আমি তাকে হেফাজতে কারাগারে রাখছি। আলী বলতেছে, তিনটা খারাপ না, বরং তিনটা সব চাইতে দামি ওয়াজ করছে। সুবহানাল্লাহ না কেন? ওমর ফারুক বলে, আলী তুমি যদি ছোট বাচ্চার বাবার পক্ষে যাও বাধ্য হতে হবে তোমাকেও জেলখানায় বন্দি করতে। আলী বলতেছেন, আপনি বোঝেননি তাই? এখন এই তিনটা ওয়াজের মধ্যে কি আলী বুঝলো আর ওমর ফারুক সাহাবীরা কি বুঝলো? এখন আল্লাহর কোরআন থেকে আমাদের বোঝার দরকার আছে না নাই? আমরা নবী নূরের তৈরি না মাটির তৈরি? আমরা কোনো বক্তার দিকে যাব না, আমরা আল্লাহর কোরআনের কাছে যাব। নবী কিসের তৈরি? কোরআনই বলে দিবে। জোরে কথা ঠিক কিনা? নবী জেতা আছে না মরে গেছে? ওই হেজাতিরা বলে নবী নাকি পৌঁছিয়া গেছে। এখন নবী জেতা না মরা, এটা কি আমরা বক্তার কথা যাব না আল্লাহর কোরআনের দিকে যাব? ফেতনা হবে না ভাইজান, ফেতনা হবে না যদি আমরা কোরআন হাদিসকে গ্রহণ করি। জোরে কোন কথা ঠিক কিনা?
বক্তা কি ওয়াজ করলো, আমি এটা মাপার জন্য কোরআনের কাছে যাবো, হাদিসের কাছে যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ, ব্যাঠিক হলে নাউজুবিল্লাহ, শুনছি ঠিক আমল করা যাবে না। এখন হযরত আলী কি বুঝায় আর উমররা কি বুঝলো, এই বুঝটা আল্লাহর কোরআন থেকে কি আমরা নিব? কারা কারা নিবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আচ্ছা, এইটা বলতে যদি আরো 8 ঘন্টা লাগে, না না 2 ঘন্টা লয়, মনে করেন কমপক্ষে 8 ঘন্টা ধরেন, বেশি লাগলে লাগবে, তো তাহলে কি আপনারা উঠে যাবেন? কারা কারা উঠে যাবেন না? 2 হাত তুলে দেখান তো দেখি, 2 হাত তুলে। ও যে মুরব্বী হাত তুলে না। আচ্ছা, হাত নামান। আপনারা কি মনে করছেন যে আমার চোখ পড়তেছে না? মাশাআল্লাহ। আমাকে 10টা মিনিট এই মসজিদের জন্য একটু গামছা কালেকশন করা লাগবে বাজান, কি একটা দায়িত্ব দিয়া হচ্ছে। এখন আপনার কাছে কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই ছেলেরা, এই পিছনে যে রানা আছে, বসো তো, তোমরা বসো বসো বসো, সবাই বসো। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আলী কি বুঝলো, উমররা কি বুঝলো, সব সাহাবী সহ আমাকে বোঝা লাগবে না? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক আলী ভাই যে কারাগারে বন্দি করা হয়েছে, তার 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। আল্লাহ রাসূল বলেছেন আল ফিতনা তো আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো কতলের চাইতে মারাত্মক। অন্য হাদিস আছে আল ফিতনা তো আশাদ্দু মিনাল জিনা, ফিতনা হলো জিনার চাইতে শক্ত গুনাহ। আর এই লোকটা কইছে আমি ফিতনাকে মহব্বত করি। এখন আলী তুমি বলো, ফিতনাকে মহব্বত করে মুসলমান করতে পারে? আলী বলতেছে ওই বেদুইন সাহাবী নিজের কথা বলেনি, আল্লাহর কথা কইছে। নিজের কথা কয়নি না, নিজের কথা বলবে কেন? আল্লাহ বলেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান তোমাদের জন্য ফিতনা। আপনারা বলেন তো, সন্তান আর সম্পদকে কারা কারা ভালোবাসেন না? কথা কয় না। সন্তান আর সম্পদকে আমরা ফিতনা জানার পরেও মহব্বত করি, এত মহব্বত করি, জোহরের নামাজের সময় আমি বলি না সব মসজিদে যাই, কিন্তু দুপুরের খাবারের সময় আমি ডাকি, আয় বাবা আয়, ডাকে না, বাবু আসো আসো ভাত খাই। ফেরেশতা কয় আল্লাহ এই শয়তান নামাজ পড়ার সময় বেটাকে ডাক দিল না, খাওয়ার সময় ডাকতেছে। তখন আল্লাহ বলতেছে বেয়ানামাজি বেটাকে যে বাপ সঙ্গে করে লিয়া খায়, ওই বাপের উপর অর্ডার করা হয়েছে 7 বছর থেকে নামাজের তালিম দাও আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। কো আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে বাবা তোমার একলা বাঁচা হবে না, তোমার আইডিয়া লিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক না? আইডিয়া আইডিয়া 3টা পর্যন্ত আর 3টার খেলা দেখে, আর ফজরের আজান শোনার সময় ঘুমা যায়, এমনভাবে ঘুমাই একটা কুকুর হয়ে ঘুমাই। আজান শরীর না দেখে কম্বল মাথার উপর তুলে দিয়েছে, পা উঠটানে বুকের কাছে থোছে। আপনি বাইরে থেকে মনে করুন চাউলের বস্তা ভেজা থোছে, কিন্তু ওর মধ্যে আইডিয়া শুয়ে আছে। তোর কি শুয়ে আছে আইডিয়া? এখন বাবা আস্তে আস্তে কম্বলের কাছে গেছে, কি রে এই কম্বলের মধ্যে আমার বেটা থাকে, তো দেখা যায় না কে? আসে কম্বল টান দিয়ে 3 বার আফসোস, বেটা কয় আব্বা করতেছেন, তার মানে ল্যাপের মধ্যে তোর সাইজ আর সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ ধরে। তা আপনার বেটা ফজরে আজান শুনে মানুষের আমল করতেছে না কুত্তার আমল করতেছে, আপনার দেখার দরকার আছে না নাই? যদি না দেখেন ওই সন্তানের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, ওই সন্তানের কারণে। আজকে আপনার মেয়েটা কি করতেছে? সরকার বয়স দিয়ে 18 আগে বিয়ে দিলে আপনি কেসত পড়ে যাবেন, কিন্তু 18 বছর পর্যন্ত আপনার দায়িত্ব বাজান, বিয়ে দেওয়ার পরে স্বামীর দায়িত্ব। তাহলে বাবা হিসেবে আপনার মেয়ের দিকে লক্ষ্য করবেন না? কথা কন লক্ষ্য করবেন না? আপনার মেয়েটা কি হচ্ছে? ফাতেমা হচ্ছে না পরিমণি হচ্ছে? পরিমণি। এক পরিমণি লক্ষ লক্ষ ছেলেদের যৌবন নষ্ট করে দিয়েছে, যৌবন। হায় হায়, জানলা দরজা বন্ধ করে ঘরে ঘুমাই, কিন্তু পরিমণি স্বপ্নে যে কোন দিক দিয়ে ঢোকে ভাই। বেপরদা নারী যারা যুবকদের যৌবন নষ্ট করে, তারা বেপরদা নারী যারা, এই দুনিয়ার সবচাইতে বিপদ তারা। আপনার মেয়ের কারণে যুবকগুলো নষ্ট হোক, বাবা হিসাবে আপনার চাওয়া চলবে না। এই জন্য বুঝতে হবে সন্তান হলো বিপদের কারণ, ফিতনা। যদি তাকে সুন্দরভাবে মানুষ করা না যায়, ধরে কোন কথা ঠিক কি না? আর একটা হলো সম্পদ, পকেটে টাকা আছে 500,
200, 100, আপনার ব্যাগের মধ্যে দিলেন 10, কয় টাকা? দেখেন আপনি নিজেই বিপদ করলেন। ফেরেশতা বলতেছে আল্লাহ এর কান্দ থাকে কি কর্ম, এর পকেটে 500 আছে, 200 আছে, 100 আছে, এলা লোড ধরেনি, একটা কোনা সেনা 10 টাকা তোমাকে দিছে। আপনারা যে ব্যাগের মধ্যে টাকা দিলেন এটা কাক দিলেন? কথা কয় না। মসজিদে দান মানে সরাসরি আল্লাহর কুদরতি হাতে দেওয়া। তা আপনার পকেটে 500, 200, 100 থেকে 10 টাকা দিয়েছেন, আপনি কি রহমতের মধ্যে না বিপদের মধ্যে? কথা কন না কেন? আল্লাহ কোরআনে বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি সবচাইতে যেটাকে মহব্বত করো ওটা আল্লাহর রাস্তায় দাও। তা আপনি পকেটের মধ্যে 500 বেশি মহব্বত করেন না 10 টাকা বেশি মহব্বত করেন? তা আপনি দিচ্ছেন কোনটা? 10 করছেন বিপদে। ওই 500 টাকা কালকে ডাক্তারের কাছে যাবি, 20 টাকা ঘুরে 30 টাকা এমন পড়া পড়বো তোর মানুষ ঘুরে যাবি। বারে 500 টাকা খাওয়া আছে, 50,000 খবর হবে। এই জন্য রাসূল বলেছে সাদকাতু তারুদ্দুল বালাহ, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবতকে রদ করে দেয়, বালা মুসিবতকে দূর করে দেয়। জোরে করে সুবহানাল্লাহ। লোকটা সম্পদ আর সন্তানকে মহব্বত করে, এই কারণে লোকটা বলেছে আমি ফিতনাকে মহব্বত করি, ইন্নী উহিব্বুল ফিতনা। ওমর কান্দের বলে আলী রে আমরা তো বুঝতে পারি নাই, আমরা শাব্দিক অর্থ দেখেছি কিন্তু ভিতরের খবর আমাদের জানা নাই। সুবহানাল্লাহ। কোন লোকটা যে ওয়াজ করলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না, অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলতে হবে। এটা কার কথা? আরো জোরে বলেন। হকের কথা বলতে হবে, হক পথে চলা লাগবে। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকে হকের পথে যদি চলতে চান তাহলে মামুনুল হকের মতন মামুনুল হক, জোরে কোন কি হক? আর বাপের নাম কি? আজিজুল হক। দেখেন পিছনে হক থাকার কারণে বাপ বেটা দুটাই জেল খাটছে, খাটেনি? আজিজুল হক জেল খাটেনি? শাইখুল হাদিস ইয়ার কি মারা মানুষ না রে, বাংলাদেশের লক্ষ লক্ষ আলিমের ওস্তাদ। জোরে করে সুবহানাল্লাহ। মামুনুল হকও কিন্তু শাইখুল হাদিস। দেখেন হকের খবর বউলিয়া ধরা পড়ছে, সাংবাদিক বলতেছে কাবিন আছে। এখন আমরা কয়েকজন বউ কাবিন সাথে বউলিয়া ঘুরি, তখন আপনি যখন বউলিয়া যান শ্বশুর বাড়ি কাবিন সাথে তখন আর বিশ্বাস করেন ভাই আমার বিয়ের কাবিনই নেই। ওই সময় কাবিনই ছিল না, বিশ্বাসের উপর বিয়া হচ্ছে। আমার শ্বশুর কোনো কয়নি যে আমার বেটিকে ছেড়ে দিবি, এ চিন্তা মাথাতে আনেনি। আর আমিও কোনোদিন আনি না, এই কারণে আমি একটা কালো মানুষ, ফর্সা বউবাজি ভাই। এই যে কালো বিয়ে করলো এই চিন্তা করে ছাড়ার চিন্তা আমার। আর এখনকার বাপ মা বিয়ে দেওয়ার সময় সন্দেহ করে যদি ছাড়িয়ে দেয়, এই জন্য বিয়ার আগে কাবিন করে। ধরে কোন ঠিক কিনা ভাই? আর সেই কাবিন সাংবাদিক বলতেছে আপনার কাবিন আছে? আর শাকিব খান খালি যদি পরিমণি আর এই বুবলি বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে না আসলো নি, শাকিব খান ফেরেশতা থাকলো না। ধরে কোন কথা ঠিক কিনা? এই শালা হলো 1 নম্বর উচ্চে। বিয়ে ছাড়াই 2 বছরে সন্তানের ভাব। আপনারা কোন তবু সরকার কি মরিয়ম, বুবলি কি মরিয়ম? তো ওর তো বেড়াত হচ্ছে কেন? ওই বেড়া রাখছে কেন সরকার? এই শালা শাকিব খানকে জেলখানায় পড়া দরকার, কিন্তু বাতিল। বাতিলের কোনো অসুবিধা নাই, কিন্তু হক হলি বিপদ। অতাওয়াসাবিল হক, হকের কথা আল্লাহ বলতে বলেছেন, হক পথে থাকতে বলেছেন, সেই হককেই পছন্দ করেন। এই লোকটা বলেছে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। ওমর ফারুক বলে আলী রে এইটা তুমি কেমনে বোঝাবা? আলী বলতেছেন সাকারাতুল মাউত হক, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক, এরপরে এই মৃত্যুটারে কেউ পছন্দ করে না। আপনারা বলেন আপনারা কি মৃত্যু পছন্দ করেন? একজনও করে না। তো মৃত্যুর চাইতে সত্য কি আছে কোন? একটা হিন্দু পর্যন্ত বিশ্বাস করে মরা লাগবে। মুসলমান তো দূরের কথা, একটা খ্রিস্টান ইহুদির বাচ্চারা যারা ফিলিস্তিনের যারা আপনার জেরুজালেমে বাইতুল আকসাকে ধ্বংস করার জন্য যারা মুসলমানকে হত্যা করতেছে, ওরাও বিশ্বাস করে মরা লাগবে। আজকে দেখলাম আল্লাহ হামাসের প্রতি এমন রহম করতেছে, বুঝলেন? ওরকে ট্যাঙ্ক খালি উড়ে উড়ে যাচ্ছে।
বিশ্বাস করেন আল্লাহ তাআলা একদিন গোটা পৃথিবী মুসলমানের দখলে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। দিয়ে দিবে, রাসূলই বলে গেছে। আজকে সেই হামাসের বিরুদ্ধে কিছু কিছু লোক বলতেছে আকীদা ঠিক নেই। এইবার মিডিয়াতে আমরা দেখতেছি, তার মধ্যে একটা হলো ডক্টর মোজাফফর বিন মহসিন, এই শালাক বলতেছে এটা আকীদা ঠিক নেই। এই জীবনে কাউরে পছন্দ করে না, এই তোহা আদনানের বিরুদ্ধে লাগছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন চিন্তা করেন, ফিলিস্তিনকে হত্যা করতেছে, তারপরও আকীদা খুঁজতেছে। আকীদা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মৃত্যুকে সবাই বিশ্বাস করে, এরপরে মৃত্যুরে কেউ পছন্দ করে না। আমার মা মৃত্যুর আগে আমাকে বলল, বাবা তুই কি আমার চিকিৎসা করবি না? আমি যদি মরে যাই তাহলে তোর জন্য দোয়া কে করবে? সঙ্গে সঙ্গে মাকে অ্যাম্বুলেন্স করে হাসপাতাল নিয়ে গেলাম। ডাক্তার বলতেছে এই রোগী হাসপাতাল গ্রহণ করা হবে না, কারণ মরার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। হুজুর আপনি কি আলেম হইয়া বোঝেন না? আইসিউর মধ্যে রাখলে প্রতি ঘন্টায় 2000 করে টাকা দেওয়া লাগবে। হুজুর আপনি কিন্তু কাছে থাকতে পারবেন না। 2টা ডাক্তার থাকবে নাপাক অবস্থায়। ডাক্তাররা পাখি থাকে না, নামাজি পড়ে না, শালারা না পাক। আপনি কি চান আপনার মায়ের কাছে নাপাক 2 জন ব্যক্তি থাক? বাঁচবেই না তো। আইসিউতে ঢুকাইলে কোনো মানুষ আর জীবিত অবস্থায় ফেরত আসে না। একটাই আসছিল, তার নাম হলো ওবায়দুল কাদের। তার নাম কি? ওই আইসিউতে ফিরে আসে, ওর সব মশান হতে ভাই, ওই ভাঙ্গা কোমর লেখালে খেলবার চাই। ধরে মনে করতেছে আমি বলতে আর মর্ম নাই রে। চিন্তা করতে হবে, মা কেউ মৃত্যুরে পছন্দ করে না। স্বামীর ক্যান্সার রোগ হয়েছে, 1 মাস পরে স্বামী মারা যাবে, এটা বউ জানার পরে স্বামীকে সান্ত্বনা দিচ্ছে আর বলতেছে আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ, আর আপনার মৃত্যু আল্লাহ আমাকে দেখ। স্বামী কয় এই এরকম বলিস না, আমি মরে যাবো তো 1 মাস পর। বউ বলে না, আপনি কেন মরবেন? আল্লাহ আমার হায়াত আপনাকে দেখ, আর আপনার মৃত্যু আল্লাহ আমাকে দেখ। আপনি মরে গেলে বৃদ্ধ হয়ে কী করবো? বলে আমি মরে যাই, আপনি থাকেন। স্বামী বলতে আল্লাহ একটা বউ আছে আল্লাহ, কিন্তু আমার হায়াত নেই। এমন কথা বউ কখন কইছে? দিনের বেলা। রাতের বেলা ওই বাড়িতে একটা আইডিয়া গরু আছে। ধরে কি গরু? খাওয়ার জন্য দড়ি ছিঁড়ছে, কিন্তু গেট বন্ধ। ওই বারান্দার মধ্যে ঘুরে থেকে সিলভরে একটা পাতিল, আড়িয়া পাতিলের কাছে গিয়ে থেকে তলাত হলো চিটা ডালি। এখন মুখ ঢুকাই কিন্তু লাগাল পায় না। গোটাল মুখ ঢুকাতে ছোট ছোট শিঙে ছিল, ঢুকে গেছে লাইলি পাশে ভাই, কিন্তু খাওয়া হচ্ছে পাল্লার মাথা ছাড়ে না। আড়িয়া গরু আর কিছুই দেখতে পায় না। ওই ভোঁ করে বউ স্বামী যে ঘরে ঘুমায় আছে ওই ঘরে ঢুকছে। বউ চেতন ভাই বলতেছে বাবা আজরাইল, বাবা আমার কথা আসিস না বাবা, ওই যে ক্যান্সার রোগী, তোর কি চোখত পড়ে না? স্বামী ঘুমোতে গোটা বলে কে গো কি হয়েছে? বলে আজরাইল ঢুকছে, তোমারে দেখাই দিল। তুই না দিনের বেলা কইলে আল্লাহ আমার তোমার মৃত্যু আমাকে দেখ, আমার হায়াত আল্লাহ তোমারে দেখ। বউ চিল্লায় বলে মরার কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর থেকে কেউ মরবার চাই না। আলী বলতেছেন এই কারণেই লোকটা বলেছে একরাহুল হক, আমি হককে পছন্দ করি না। এই হকটা হলো জাআত সাকারাতুল মাউত হাক্কুন, মৃত্যুর চাইতে সত্য কিছু নাই। ওমর ফারুক বলে আলী রে আমরা বুঝবার পারি নাই, কিন্তু এখন বুঝতেছি বেদুইন সাহাবী সব চাইতে দামি ওয়াজ করেছে। কিন্তু লোকটা যে বলল আশহাদু মালাম আরব, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি, না দেখে কোনো সাক্ষী দেওয়া যায়। আলী বলতেছেন ওমর ভাই ওটা শুধু বেদুইন সাহাবী না, যারা মুসলমান তারা কেউ দেখেনি আল্লাহকে, তারপরে সবাই বলতেছে আশহাদু আল্লাহ ইলাহা, এরকম আত্মাহিতে পড়তে পড়তে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। লোক তোলেন না? লোক তোলা মানে কি? আমি সাক্ষ্য দিচ্ছি আমরা কেউ আল্লাহর দেখি নাই, তারপরে আল্লাহর সাক্ষী দেই। লোকটা এই কারণেই বলেছে আমি না দেখা জিনিসের সাক্ষী দিই। হযরত ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে বেদুইন সাহাবীর জেলখানার দরজা খুলে আলীকে বুকের মধ্যে নেবে। আলী রে তোমার মতন শিক্ষা মন্ত্রী যদি না থাকতো আজকে ওমর সহ পুরা জামাত বিপদের মধ্যে পড়তো। আপনারা বলেন সভাপতির কথা অনুযায়ী আজকে হকের ওয়াজ হয়েছে কি হয়নি? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝ মোতাবেক আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ভাইজান কারা কারা মাগরিব এশার নামাজ পড়ছেন এটা আমি বলবো না, কে পড়েননি এটা আমি জানবার চাই না। কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি বসে থেকে ওয়াজ শুনতেছেন, আমি যদি বলে হাত তোলেন দরকার নেই, এটা একটা শরম দেওয়া। কিন্তু কারা কারা ফজর পড়বেন না আজকের এই ওয়াজ শোনার পরে, কারা কারা ফজরের নামাজ পড়বেন না তার একটু হাত তোলেন তো দেখি।
তার মানে বোঝা গেল আপনারা সকলেই ফজরের নামাজ পড়বেন। আর সুকুত আনির রেজা, চুপ থাকা হলো সম্মতির লক্ষণ। এখন বলেন, যদি ফজরের নামাজ আজকে আপনারা সবাই পড়েন, তাহলে সবচেয়ে বড় উন্নয়ন কি? 564টি মসজিদ বানান। এখন আওয়ামী লীগ ভাইয়ের একটাই কথা, মসজিদ বানাচ্ছে 564টা, বিশ্ব ইস্তেমার জায়গা দিছে, ওর একটাও যায় না, জায়গা দিছে। তারপরে হলো ইসলামী ফাউন্ডেশন করছে, এগুলো কথা আমি শুনি কিন্তু কবার পারি না। কিন্তু ভাইজান আপনারা বলেন তো, 564 টাকা 5000 মসজিদ যদি বানিয়ে দেয়, আর মসজিদে যদি মুসল্লি না থাকে। আমি এক মসজিদ আক্কেলপুরে আসর নাজপুরের যায় লোকদের দেখি টাইসের উপরে এক পরল ধুলে, হ্যাঁ এক পরল ধুলে ধাড়ি দেয় না। তা আমি মুয়াজ্জিনকে বললাম, কে ভাই সামান্য জায়গা পরিষ্কার আর বাদ বাকি সব ধুলে কেন? কিন্তু আজান দেয় একামত দেখে কেউ যে আসে না, তো না আসলে খামাকে ঝাড় দিয়ে কি করবো? আমি একলাই নামাজ পড়ে গামছা দুই বাড়ি মারি, এই দেখেন আমার জায়গা পরিষ্কার আছে, আজকে আপনি আসছেন পরিষ্কার করে দিচ্ছি হুজুর, তাহলে গোটা মসজিদ ঝাড়টা লিখবে। আমি বললাম তাহলে মসজিদ অপরিষ্কার না হুজুর, সপ্তাহে একদিন পরিষ্কার হয়, নামাজের দিন আমরা পরিষ্কার করি। নামাজের দিন মানে হলো জুমার দিন। কতগুলো মুসল্লি আছে, হুজুর এই শালারা শেষে আসবি, আগে যাবি, কিন্তু আমার খালি ভুল ধরবে, এই শালাকের জন্য আমাকে ঝাড় দেওয়া লাগে, অন্তর থেকে দেই না। আজকে মডেল মসজিদ শেরপুরের রাস্তায়, ঠিক কিনা বলেন? সব রাস্তার ধারে ধারে মডেল মসজিদ। আমি 2-4টা মসজিদের মধ্যে নামাজ পড়ে ঢুকে দেখি ভাই খুবই সুন্দর, কিন্তু মুসল্লি নাই। প্রধানমন্ত্রীর উপরে আল্লাহ আইন করেছে, যদি সে মুসলমান হয়, আল্লাহর আইন হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো 564টি মসজিদ বানানো, এটা দায়িত্ব না। তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, এটাও না। তার 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার ওভার ব্রিজ মারা। আমাদের বগুড়ার যা হচ্ছে ভাই, রেলগেট দেখে উপর দিয়ে চোখ করে দেবে, নিচ দিয়ে ফোক করে আসবে। আজ থেকে 10 বছর আগে যারা মরিছে, এরকম যদি আল্লাহ কয় তা তো বগুড়া দেখায়। আর আয়সা সর্বোত্তম ওবায়দুল কাদের জন্য দোয়া করবে, আল্লাহ কি দেখা গেলাম আর কি দেখতেছি, এটা বগুড়া না মনে হয় লন্ডন হয়ে গেছে, লন্ডন। আল্লাহ বলতেছে এইগুলো করা তোমাদের দায়িত্ব, তবে 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। যখন মুয়াজ্জিন আযান দেবে, আযান শোনার পরে যে সমস্ত যুবকেরা রাস্তা ঘুরবে, প্রধানমন্ত্রী আইন করে দিবে, আযান দেওয়ার পরে মসজিদে না যায় যারা রাস্তা ঘুরবে, এদেরকে মসজিদের কাছে একটা রিমান্ডের ঘর বানানো লাগবে। যেরকম কি ঘর? রিমান্ডের ঘরে যে কাপড় খুলে পাশার উপর 10 বাড়ি, যেরকম কয় বাড়ি? পুলিশেরা বেনামাজি ধরবি, আলেমক ধরবি না। আলেম ধরার জন্য পুলিশ না, চোর ধরার জন্য পুলিশ। জোরে কোন কথা কর না। আর ভালো মানুষ থাকতেছে আলুর বাগুরের মধ্যে, ভালো মানুষ থাকতেছে বাসার মধ্যে, আর শালা খারাপ গুলা খালি লাখ টাকা ঘুম পাড়তেছে। কি খালি যদি আইন করে 10 বাড়ি, আপনারা কোন তো আজান দেওয়ার আগে ওরা বসে যায়, ওরে বাবা রে কে কটা রে, আজান দেখবি দিবি, আজানের দিকে দেখবি, ঘড়ির দিকে দেখবি। তাহলে শুধু মসজিদ বানালে হবে না। আজকে আপনাদের এই পূর্ব বাগান, পুরো পূর্ব বড় মসজিদের উন্নয়ন হলো, অনেক টাকা কামাই হলো, এটা উন্নয়ন না। ফজরে কয়জন মুসলিম বাড়লো, এটাই হলো উন্নয়ন। ধরে কোন ঠিক না? আমার বিশ্বাস কেউ যখন হাত তোলেনি ফজর নামাজ পড়বো না, তাহলে সবাই পড়বে। কাফিরার উন্নয়ন হলো না, আশেপাশ থেকে দাঁড়াচ্ছে সব মসজিদে মুসল্লি বাড়বে ইনশাআল্লাহ। নামাজ ছাড়া গতি নেই ভাইজান, নামাজ ছাড়া কোনো গতি নেই। আল্লাহ রাসূল জীবনের শেষ ধাপে শেষ কোটায় এসে মা আয়েশার উরাতের উপরে মাথা দিয়ে নামাজ দেখতেছে। রাসূলের চোখ দিয়ে দর করে পানি পড়তেছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জায়গায় আমার বাবা দাঁড়িয়ে ইমামতি করতেছে, আপনার আফসোসের কান্না। রাসূল বলে, আয়েশা, এটা হলো আমার জীবনের সবচাইতে আনন্দের কান্না। এই নামাজ প্রতিষ্ঠার জন্য দান শহীদ করেছি, এই নামাজের দাওয়াত দিবার যায় আর দেহের উপর পাথর মারছে। আজকে আল্লাহ যে নামাজ আমাকে দেখাইতেছে, এই নামাজের মধ্যে যদি আমার উম্মতেরা থাকে, যুবকেরা থাকো, আল্লাহ আয়াত নাজিল করলো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা থেকে, অশ্লীলতাকে হেফাজত করতে। আমরা সেই নামাজ আদায় করব ইনশাআল্লাহ। কারা কারা আদায় করবেন? 2 হাত তোলা, আল্লাহকে একটু দেখেন তো দেখি, কে কে হাত তোলেন দেখেন তো, কে কে তোলেন? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, খুব আল্লাহ খুশি হয়ে গেল। যাক, আজকে সবচেয়ে বড় উন্নয়ন হলো মসজিদে মুসল্লি বাড়লো।
সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, শীতের রাতে তোমার হাজার হাজার বান্দা বান্দীদের নিয়ে আখেরি মোনাজাতে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, তুমি মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে তুমি কবুল করো। মদিনা কত সুন্দর একটা নাম, সেই মদিনার মানুষটা কত সুন্দর। ইমাম মালিকের বাড়ি ছিল মক্কায়, নবীর মহব্বতে চলে গেলেন মদিনায়। যতদিন মদিনায় ছিলেন কোনোদিন জুতা স্যান্ডেল পায়ে দেন নাই। মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনা রে, মানুষ না হইয়া যদি তোর বুকের মাটি হইতাম আমার জীবন সার্থক হয়ে যেত। কানতে কানতে ইমাম মালিক যখন মদিনার মাটিতে বেহুশ হয়ে পড়ে যায়, ওই সময় আল্লাহর নবী আর রওজার মধ্যে নাই। ইমাম মালিকের শিওরের পাশে দাঁড়িয়ে, আব্দুল মালিক এমন করে তুমি কান্দো না, ইয়াসরিব ছিল আমি কোলে নেওয়ার কারণে হয়ে গেছে মদিনা। আমার উম্মতেরা আমি নবীকে কোলে যাওয়ার মধ্যে জায়গা দিয়া আমার সুন্নত আদর্শ যারা মেনে চলবে, আমার এক একটা উম্মত মদিনার মতো দামি হয়ে যাবে। মাবুদ, কত স্বপ্ন দেখলাম জীবনে, একবার দয়ার নবীর চেহারা আমাদেরকে স্বপ্নে দেখার জন্য কবুল করো। রাসূল বলেছে, মান রাআনি হাক্কান আযাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। ঈমানের অবস্থায় কেউ যদি আমার একবার স্বপ্নে দেখে, কঠিন মহাশরে আমি রাসূল তাকে শাফাত করে জান্নাতে পৌঁছায়া দিব। আল্লাহ গো, তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা সহ পৃথিবীর যত গোরস্থানে, কাফুরার গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ মেহেরবানি করে সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, এই গভীর রাত্রে তোমার দরজায় আমরা ফকির। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে অনেকের বাবা দুনিয়া থেকে চলে গেছে, আর অনেকের মা দুনিয়া থেকে চলে গেছে, আবার অনেকে আমরা এমন আছি আমাদের বাবাও নাই, আমাদের মাও নাই। ছোট্ট একটা শব্দ হলো মা, কত মধুরে এই মায়ের ভিতরে। যাদের মা কবরে গেছে তারা বুঝবার পারতেছে। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বুঝতে পারে না। বাপ মা হলো দাঁত চোখের মতন, যখন চইলা যায় তখন বুঝতে পারে মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। মা জননী নাই রে যাহার, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। আল্লাহ, আমরা যারা মা হারাইতিম হয়ে গেছে, আল্লাহ গভীর রাতে তোমার দরদারজ করি, মায়ের কবরকে তুমি জান্নাত বানায়া দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, বাবা নাই রে দুনিয়ায়, কিন্তু বাবার বাড়ি ঘর সবই আছে, সহায় সম্পত্তি সবই আছে। এখনো আমাকে অমুকের বেটা বলে ডাক দেয়, কিন্তু আমার বাবা কবরে গেছে। আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেলাম, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। কত মানুষের জানাজা নামাজ জীবনে পড়লাম, এই দুই হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি। মরে যাব, আমরা সবাই মরে যাব, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে যেন মরতে পারি। আল্লাহ আপনি সকলের জন্য কবুল করেন। পর্দার অন্তরালের মা বোনেরা, আবিদা সানিয়া পর্দা কবুল করে মা ফাতেমার চরিত্র দান করেন।
আমি সহ আমরা যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছি আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দেন। আয় আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করেন, কাশ্মীরের মুসলমানকে হেফাজত করেন। আল্লাহ ইহুদির বাচ্চাকে দুনিয়া থেকে ধ্বংস করে দেন, কারণ ধ্বংস তো আপনি চাইছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, আপনি যেমন ধ্বংসের কথা বলেছেন আমরা আপনার কাছে সাহস করে বলতেছি ইহুদিদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। যারা আপনার বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে চায় আল্লাহ